আমি বলছি ভোট চুরি ইভিএমে হচ্ছে না, ভোটার লিস্টে ভালো করে নজর দিন, ভোটার লিস্টে চুরি হচ্ছে। আর এই জিনিসটা কোনো পলিটিক্যাল পার্টি ধরতে পারছে না। কংগ্রেস যদি এটা ধরতে পারতো তাহলে 4টে রাজ্যেই বিজেপি হারতো। নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দিচ্ছে, একটি সরকারি নির্দেশ কিভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসতে পারে। এসআইআরে হোয়াটসঅ্যাপকে হাতিয়ার করে ভেতরে বড় গেম খেলছে কমিশন। এবার তা ফাঁস করে দিলেন অভিষেক ব্যানার্জি। বুধবার নয়াদিল্লিতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এই প্রতিনিধি দলে ছিলেন ডেরেক ওব্রায়েন, প্রদীপ মজুমদার, চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভূঁইয়া, মমতা বালা ঠাকুর, সাকেত গোখলে এবং ঋতব্রত ব্যানার্জি। প্রায় 2.5 ঘন্টা বৈঠকের পর নির্বাচন কমিশনের অফিস থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বার্তা দেন অভিষেক। তিনি দাবি করেন, আমি বলছি ভোট চুরি ইভিএমে হচ্ছে না, ভোটার লিস্টে ভালো করে নজর দিন, ভোটার লিস্টে চুরি হচ্ছে। আর এই জিনিসটা কোনো পলিটিক্যাল পার্টি ধরতে পারছে না। কংগ্রেস যদি এটা ধরতে পারতো তাহলে 4টে রাজ্যেই বিজেপি হারতো। নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দিচ্ছে। একটা সরকারি নির্দেশ কিভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসতে পারে? কেন্দ্র কি চাইছে? সরকারি সমস্ত নির্দেশ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসবে? নির্বাচন কমিশন কি চাইছে? দেশের রাজ্য শহরগুলোতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দিয়ে চালাতে চাইছে? কোনো রকমের সার্কুলার কিংবা ফর্মাল নোটিশ ইস্যু না করেই কিভাবে হোয়াটসঅ্যাপে নির্দেশ দিতে পারে? কমিশনের নোটিফিকেশন দিতে সমস্যা কোথায়? আসলে ওরা যদি নোটিফিকেশন দেয় তাহলে দেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের অধিকার রয়েছে সেটাকে চ্যালেঞ্জ করার। কি বললেন অভিষেক ব্যানার্জি, আসুন শোনাই। वोट चोरी ईवीएम में नहीं हो रहा है, ये मैं दोहरा देता हूं। ये ईवीएम जो भी कहता है जिसको चुनाव कराना आता है वो वोटर लिस्ट में नजर दे। वोटर लिस्ट में चोरी हो रहा है और यही चीज कोई और पॉलिटिकल पार्टी पकड़ नहीं पाया। अगर कोई पॉलिटिकल पार्टी कांग्रेस ने पकड़ लिया होता, हरियाणा से, महाराष्ट्र से, न्यू दिल्ली से, बिहार से, चारों स्टेट में बीजेपी हारती। वो व्हाट्सएप के बेसिस पे डायरेक्शंस दे रहे हैं। A government functioning is governed by official circular and notifications, not by WhatsApp directives. The union government plans to run the country on WhatsApp. The Election Commission of India wants to run the country and the state on WhatsApp without issuing any official circular and formal notifications. What is compelling them from issuing notification, from issue and notification? Because they know if we issue our notification, all political parties in the country, including us, will have the right to challenge it in the court of law. That is why they are not doing it. নির্বাচন কমিশনারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, উনি ভেবেছেন গলা উঁচিয়ে কথা বললে সবাই চুপ হয়ে যাবে। অভিষেক বলেন, আমরা যখন কথা বলতে শুরু করি তিনি থামিয়ে দেবার চেষ্টা করেন, এরপরই মেজাজ হারান তিনি, আঙুল উঁচিয়ে কথা বলতে শুরু করেন। অভিষেক বলেন, আমি স্পষ্ট জানাই, আপনি আঙুল নিচে করে কথা বলুন। আমি নির্বাচিত জনপ্রতিনিধি, আপনি মনোনীত। এখানে আমরা যারা এসেছি সবাই জনপ্রতিনিধি। বিজেপির দয়ায় আপনার নোটিশে আমি এখানে আসিনি। আপনি আপনার প্রভুদের কাছে জবাব দেবার জন্য দায়বদ্ধ। আমি আমার রাজ্যের মানুষের কাছে জবাব দেবার জন্য দায়বদ্ধ। কমিশন বৈঠকের ফুটেজ প্রকাশ করুক। কমিশনারের সাহস থাকলে নিচে নেমে এসে মিডিয়ার মুখোমুখি হন। কি বললেন অভিষেক ব্যানার্জি, আসুন আরেকবার শোনাই। उनको लगता है गला उठा के बात करेगा और थोड़ा बहुत जोर से बोलेगा तो सब दब जाएगा। हम लोग जब बात करना शुरू किए, पहली बात तो जब कोई बोल रहा था वो रोकने टोकने लग गया। He started losing his temper. मेरे तरफ उंगली उठाने लग गया। फिर मैंने बोला, यू आर नॉमिनेटेड, आई एम इलेक्टेड, आपका उंगली नीचे करके बात करिए। हम लोग जो यहाँ पे बैठा हुआ है जनता का वोट से चुना हुआ है। बीजेपी के बदौलत खाली आपका एक नोटिफिकेशन का बेसिस पे मैं यहाँ पे नहीं आया हूँ। वी आर आंसरेबल टू द पीपल एट लार्ज। यू आर आंसरेबल टू योर मास्टर्स। आई एम आंसरेबल टू द पीपल ऑफ माई स्टेट, for whom we have come here to ensure none of them are left behind from the final electoral roll when the list is published. একাধিক ইস্যুতে নির্বাচন কমিশনকে আবারও নিশানা করলেন অভিষেক ব্যানার্জি। একই সঙ্গে তিনি বলছেন, কি মনে করেন বাংলার মানুষ তার কৃতদাস? উনি 2-3টে প্রশ্ন ছাড়া বাকি প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি। অভিষেক বলেন, BLA
2-দের শুনানি কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টা কেন নোটিফিকেশনের পরে জানাচ্ছে না কমিশন? শুনানি কেন্দ্রে প্রবীণ ও বয়স্ক অসুস্থদের ডাকা নিয়েও দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করেছেন অভিষেক। দেশের মুখ্য নির্বাচন কমিশনার কিন্তু সংবিধানের ভোটারদের সাংবিধানিক অধিকার রক্ষা করতে দায়বদ্ধ বলেও মনে করিয়ে দেন তিনি। কি বলেছেন অভিষেক ব্যানার্জি, আসুন শোনাই। He thinks the people of Bengal are is subservient. He thinks people of Bengal and we parliamentarians and the ministers, the MLAs or the MPs who have been elected by the people, standing in long queues by exercising their franchise, are they bonded laborers? Are they slave? Apart from 2 or 3 basic questions, he has failed to answer any of the valid questions we have raised. Why are you not able to make the logical discrepancy list public? What is stopping you from issuing notifications barring the BLA2 from entering hearing venues? What is stopping you from decentralizing hearing venues? What is stopping you from issuing orders to give relief to old age people, especially senior citizens? Because as per the government standards, both state and center, senior citizens are the one who are above the age of 60. And especially the ones who are living with medical conditions, who are medically vulnerable, who are living with comorbidities, PWDs. Why will they go in a hearing venue and wait hour after hour? Who will provide relief to them? They look up to the constitutional authorities of the country. It is your constitutional right to protect them, to give relief to them. You will wait what directions I receive from the PMO or the Home Minister's office, because this Chief Election Commissioner was the cooperative secretary before it took over. Wasn't he the cooperative secretary? Who was the cooperative minister? What was the name of the cooperative minister and what is the name of the cooperative minister right now? It is Mr. Amit Shah. Do you think it's a coincidence that all of a sudden the cooperative secretary is being sent as the Chief Election Commissioner? He was sent on a mission to destroy this office, destroy this institution. He was sent on a mission to destroy our country. And this building, which the fathers of the constitutions have created, the constitution that the forefathers of the country has created, the constitution that Baba Saheb Ambedkar has made, he was sent on a mission to destroy the constitution and this institution. This is not a mere coincidence. He thinks that whatever was told to him, we have only come here to become all ears and just listen to what he says and not ask any questions in return. আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।